তারপরে আমি আবারও দেখাই দিই, আপনারা একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করেন। আমি এটাকে সামনে নিয়ে আসি। দেখেন সেটিংস থেকে আপনি যে ইউনিকোড যেটা দেওয়া আছে এটা আপনি কখনোই সিলেক্টেড রাখবেন না, কখনোই রাখবেন না, ঠিক আছে? রাখবেন কোনটা? আউটপুট অ্যাজ ANSI এইটা। তো এটা দেওয়ার সময় অনেক সময় একটা মেসেজ আসে, যদি আমি আউটপুট দেখেন এটা সিলেক্ট করার সময় এরকম একটা মেসেজ আসে আপনাদের অনেকের। তো মেসেজটা আসলে কি করবেন, এখানে শো দিস ওয়ার্নিং এগেইন এটা টিক দেওয়া আছে, টিকটা যদি তুলে দেন তাহলে এই ওয়ার্নিংটা আর কখনোই শো করবে না, ঠিক আছে? টিকটা তুলে দিয়ে আপনি এখান থেকে দিবেন ইউজ ANSI এনিওয়ে, ঠিক আছে? এরপর থেকে যদি আপনি চেঞ্জ করেন তাহলে কখনোই আর ওই ওয়ার্নিংটা আসবে না, অটোমেটিক্যালি ANSI থেকে এসে আপনার ইউনিকোডে সুইচ করা যাবে, ঠিক আছে? সো আমার এখন আছে কি আউটপুট অ্যাজ ANSI, ঠিক আছে? এটা দেওয়া আছে। এখন আপনাদের যে ফন্টগুলো আছে ফন্টগুলো ডাউনলোড করতে বলছি ফন্ট ভিডিও অথবা লিপিঘর থেকে। দেখেন লিপিঘর, তো লিপিঘরে এসে আপনি এখান থেকে ফ্রি ফন্ট যেটা আছে ফন্ট এখান থেকে সিলেক্ট করেন। ইন্টারনেট স্পিড স্লো নাকি আমার পিসি স্লো? ফন্ট ভিডিও অথবা লিপিঘর, বাংলা ফন্টের জন্য এই দুইটাই মোটামুটি বিখ্যাত বলা যায় বর্তমানে। আচ্ছা এখান থেকে খেয়াল করবেন যে ANSI এই ভার্সন আছে কিনা, ঠিক আছে? এইটা দেখেন এটাতে কিন্তু শুধু ইউনিকোড স্টাইল আছে, ইউনিকোড স্টাইল এটাতে শুধু ইউনিকোড স্টাইল আছে। এখন এই ফন্ট আপনার যদি ভালো লেগে যায় আপনি ডাউনলোড করে ইনস্টল করে এটার মতো লিখতে চান তাহলে কিন্তু ANSI তে লেখা সম্ভব না, ঠিক আছে? আপনি যে কোনো একটা ভার্সনে আগে এক্সপার্ট হন, আগে ANSI দিয়ে শিখেন, তারপরে আপনি যখন পুরোপুরি জিনিসটাকে আয়ত্তে নিতে পারবেন বুঝতে পারবেন তখন আপনি চেঞ্জ করে লিখবেন, সমস্যা নাই। সো আমি এখান থেকে মনে করেন যে এই স্টাইল যেটা আছে এটা ডাউনলোড করি সাম্প্রতিক। দেখেন এটা কি আছে, ইউনিকোড আছে, বর্ণ আছে এবং ANSI বর্ণ আবার আরেকটা কোডেক, দুইটা স্টাইল। এখান থেকে ডাউনলোড লিপিঘরের ফন্টগুলো চলে আসছে। সো লিপিঘরের ভিতরে দেখেন সেম একই ভাবে লেখা আছে কিন্তু ANSI ইউনিকোড, ঠিক আছে? দেখেন ANSI ইউনিকোড সবগুলাই কিন্তু আছে এখানে, দেখেন ANSI ইউনিকোড। সো যেটাতে ANSI নাই সেটা আপনি সেই ফন্টটা যতই ভালো হোক না কেন ওই ফন্টটা আপনি নেবেন না। সো আমি এই ফন্টটা নিব, ঠিক আছে? ইউনিকোড এবং ANSI দুইটা স্টাইল আছে, দুই জায়গা থেকে দুইটা ফন্টে আমি ডাউনলোড করি। সাম্প্রতিক ডাউনলোড হয়েছে, আচ্ছা ডাউনলোড হয়েছে। দেখেন FN সাম্প্রতিক। সো এটার আগে আনজিপ করি, হবে। দেখেন আনজিপ করার পরে ভিতরে দেখেন এটা কোনটা হইল, ANSI নাকি দেখেন ভিতরে, আচ্ছা আলাদা আলাদা ভাবে লেখা আছে, আমি দেখেন নামের ভিতরে লেখা আছে। দেখেন এই যে ইউনিকোড বিজয় এই বিজয় যেটা আর ANSI এই দুইটা হচ্ছে সেম, বিজয়ের ভার্সন এবং ANSI সেম। ইউনিকোডটা আপনার ইনস্টল করার দরকার নাই, আপনি এই দুইটারে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে মোর অপশনে যান, ইনস্টল ফর অল ইউজার, FN সাম্প্রতিক বিজয়। ইউনিকোড ইনস্টল করবেন না আপনি, সহজ হিসাব দরকার নেই। তারপরে এটা আসেন, এটাতে ডাউনলোড করি ফন্ট ভিডিওর কি রেটে আছে কে অনুদান সম্পন্ন, অনুদানের টা নেই, আমরা গরিব। কি ব্যাপার এটা নিচ্ছে না কেন? কেমন কথা, আমি ওটা ও ফন্ট নেব না, আমি অন্য একটা ফন্ট নেব। এটা ফ্রি ফন্ট, তো ফ্রি ফন্টে অনুদান জোর করে নেবে কিরা? আচ্ছা ওখান থেকে ডাউনলোড করলেও একই কাহিনী, তো বেশি দরকার নাই। আচ্ছা আমরা সেবার যে ব্যানারগুলো দিছিলাম বানাইতে, মনে করেন কান দিয়ে না, ওদিক কান দেওয়ার দরকার নাই,
এরকম ডিস্টার্ব আপনারাও করেন, কান দেওয়ার দরকার নেই, এটা নতুন কিছু না। এমন যদি হইতো যে আপনারা শান্তভাবে, মানে আমি না থাকলে শান্তভাবে ক্লাস করেন, তখন খালি যাই বলতে পারতাম যে আপনারা চিল্লায়েন না, কিন্তু সেই সুযোগ তো আপনারা রাখেন নাই আগের থেকে। কোনে গেল সে ছবিগুলো? আচ্ছা আমি একটা সার্চ করে দেখি, সেবা অ্যাড ব্যানার। আচ্ছা মনে করেন এই ব্যানারটাই আমরা বানাই শর্টকাটে। যেটা লাগবে সেটা সেটআপ করবেন, আপনার যেটা পছন্দ। এটা মালিকের নাম। দেখেন এখানে যে জিনিসগুলো আছে, রিসোর্সগুলো ট্র্যাক আছে, তারপর হচ্ছে একটা 3D পিন আছে আর একটা বক্স আছে। এই জিনিসগুলো কালেকশন করে নিয়ে আসি। আর ব্যাকগ্রাউন্ডে আগে ব্যাকগ্রাউন্ডটা বানাই। উপরে হচ্ছে আমাদের স্কাই দিতে হবে, সামনে দিতে হবে হচ্ছে একটা ল্যান্ডস্কেপ সিটি টাইপের কোনো কিছু, সহজেই পাওয়া যাবে জিনিসটা। ল্যান্ডস্কেপ সিটি ব্যাকগ্রাউন্ড হয়ে গেল এই যে এই টাইপের। এখানে আকাশ টাকাশ সবকিছু সহ আছে, সমস্যা নেই। এটা অনেক ছোট সাইজ হয়ে যাবে। কপি আচ্ছা আকাশের এই এরিয়াটা, এই যে এখানে যে ইয়াটা আছে কি বলে এটা, যে ছবিটা আছে, এই ছবিটাকে আমি টেনে উপরের অংশটা ফিল আপ করবো। সো এটাতে দেখেন স্মার্ট অবজেক্ট আছে, স্মার্ট অবজেক্ট ওই কাজ করবে না এর উপরে। এখান থেকে আমরা রাস্টারাইজ করে নিতে হবে। রাস্টারাইজ করার পরে এই যে মার্কিউ সিলেকশনের ভিতরে দেখেন সিঙ্গেল রো মার্কিউ সিলেকশন, একটা পিক্সেল সিলেক্ট করে, শুধুমাত্র একটা পিক্সেল। একটা আছে হচ্ছে ভার্টিক্যাল আর একটা আছে হরিজন্টাল। সো আমার আর এই যে লাইন আছে সেই লাইনটাকে আমি এখন বাড়াবো উপরের দিকে। সো নরমালি আমরা কি করতে পারি, এটা যদি টান দিই তাহলে কিন্তু বড় হয়ে যায়, কিন্তু ইমেজের রেশিওটা নষ্ট হয়ে যায়। সো আমি চাচ্ছি ইমেজের রেশিওটা ঠিক থাকবে, জাস্ট এই জায়গাতে যে কালার আছে বা যে পিক্সেলটা আছে এই পিক্সেলটাকে বড় করব শুধু, ঠিক আছে? তো শুধু একটা পিক্সেল সিলেক্ট করব এখান থেকে, সিঙ্গেল রো এরকম। দেখেন একটা রো সিলেক্ট হয়েছে, কিন্তু এটা জুম করলে বুঝতে পারবেন যে একটা পিক্সেল সিলেক্ট হয়েছে। দেখছেন পিক্সেল দেখা যায়, একটা বক্স সিলেক্ট হয়েছে শুধু। যত উপরে পারেন আপনি উপর থেকে একটা বক্স সিলেক্ট করেন, একদম লাস্ট বক্স সিলেক্ট করার পরে এখন আপনি চলে যান আছে ফ্রি ট্রান্সফর্ম। এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম করে একদম উপরে যে লাইনটা আছে ওই লাইনটা ধরে এরকম টান দেন, দেন ডান, ঠিক আছে? এখন এই যে এখানে একটু দাগ দাগ হয়ে গেছে না, এই দাগটা চাইলে আপনি এই যে ক্লোন স্ট্যাম্প আছে, ক্লোন স্ট্যাম্প দিয়ে আপনি মিশাই দিতে পারেন, অথবা ক্লোন স্ট্যাম্প বাদ দিয়ে আপনি এসে প্যাস্টুল আছে না আমাদের, প্যাস্টুল অথবা যে স্পট হেলিং ব্রাশ ট্রাশ যেগুলো আছে। কেন ক্লোনের কাজ শেখাইনি? এটা কোনো কথা হইলো? ক্লোন দিয়ে কপি করা শিখেননি আপনারা? এই যে অল্টার চেপে ধরে ধরে, এটাই তো এটা। আরে এটার অপোসিটি কমাই নেন 50%। মিশে গেছে। এখন আরো যদি আকাশে মেঘ টেক দিতে চান, যে স্কাই যে ইয়াগুলো আছে, মেঘের যে ব্রাশ ট্রাশ গুলো আছে ওগুলো দিয়ে আপনারা চাইলে এটা করে নিতে পারবেন, সমস্যা নেই। এখন আমাদের লাগবে হচ্ছে একটা ডেলিভারি ট্রাক, একটা 3D পিন আর এক আছে কার্টন। সো আমরা ডেলিভারি ট্রাকটাকে আগে নিয়ে আসি। ডেলিভারি ট্রাক
এইটা কি নিলাম, কপি ইমেজ, সাবজেক্টটা সিলেক্ট করব, সিলেকশন এখান থেকে সাবজেক্ট, ব্লার আছে, ব্লার কাটিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। এই চাকার এই পাশ দিয়ে যতটুকু আছে এইটুকু হচ্ছে এখন ব্রাশ ব্রাশ করে, যেহেতু মার্কস করা হয়ে গেছে অলরেডি, এখন ব্রাশ দিলেই কেটে যাবে। চাকার নিচে শ্যাডো দেওয়া লাগবে, তো শ্যাডো পরে দিচ্ছি, 3D পিন নিয়ে আসি, 3D লোকেশন পিন, এটার যেটা ভালো লাগে সাইজ মতো। এই জিনিসগুলো ইলাস্ট্রেটরে বানানো যায়, যখন ইলাস্ট্রেটর শিখবো তখন আপনি এই টাইপের 3D ছোট ছোট 3D এলিমেন্টগুলো বানাতে শিখতে পারবেন। এটার উপরে একটু ওয়াটারমার্ক আছে, সমস্যা নেই। ওয়াটারমার্ক আছে, ওগুলো রেখে দিলাম, ওগুলো এখন রিমুভ করতেছি না। আর দুইটা লাগবে হচ্ছে বক্স, কি কার্টুন লিখলাম না, এর সাইডে ওয়াটারমার্ক হয়েছে। ওকে, সো আমাদের এলিমেন্ট সবগুলো সংগ্রহ করা শেষ, একবার টুকটাক করে বসাই দিলেই। এখন ট্রাকের চাকায় তারপরে হচ্ছে পিনের এখানে কিন্তু আমার এখন শ্যাডো না দিলেও চলতেছে, শুধু বক্সে শ্যাডো দিলেই না। একটা শ্যাডো দিব এখান থেকে 0, এটা হবে ব্ল্যাক, শ্যাডোটা হবে ব্ল্যাক এরকম। তারপরে ট্রাকের এই সামনের এই জায়গাতে একটা শ্যাডো দিতে হবে। এখানে আপনি নতুন আরেকটা লেয়ার নেন, এখান থেকে হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, এই বরাবর এই বরাবর জাস্ট এরিয়াটা সিলেক্ট করে নিয়ে ব্রাশ করে দেন। এটাকে অপাসিটি কমাই দিই। আচ্ছা, আগে ব্লার করে নিই, তারপর অপাসিটি কমাই। ফিল্টার, এখান থেকে ব্লার এন্ড গজিয়ান ব্লার, 10 পিক্সেল। বক্সে শ্যাডো দিব,
এখন বক্সে শ্যাডো দিতে হলে আমরা হচ্ছে ওই ল্যাসো টুল দিয়ে একটু এই বরাবর দেব, ঠিক আছে, এরকম শ্যাডো হবে। এটা একটা আরেকটা লেয়ার নিয়ে এই বক্সে ফিল্টার ব্লার গসিয়ান ব্লার 2 পিক্সেল হয়েছে না মোটামুটি একটা সিস্টেম। এখন সবগুলো এলিমেন্ট আমি একটা গ্রুপের মধ্যে রেখে দিই। আর এগুলোর নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড সলিড, এখান থেকে একটা সাদা, এটা ডিলিট করে দিই ব্যাকগ্রাউন্ড, আর এখানে হচ্ছে এলিমেন্ট। আচ্ছা, এবার আমাদের টেক্সট লিখতে হবে। কি লিখছে? নতুন বছরে নতুন ঠিকানায়। এখন আমাদের ওই যে ফন্টের যে বিষয়টা আমরা কি রাখছিলাম এখানে, সেটআপ মনে আছে? এখানে ছিল হচ্ছে ANSI সেটআপ, ঠিক আছে। এবার আপনি হচ্ছে এখান থেকে ফন্ট সিলেক্ট করেন, ওখানে না হইলে এখানে চলে আসেন। ল্যাপটপ কান্নাকাটি করতেছে, আর কতদিন চলবে? তো দেখেন যেই ফন্টের লাস্টে ANSI লেখা আছে আপনি বেছে বেছে ওই ফন্টটাই সিলেক্ট করবেন। এটাতে কিন্তু ইউনিকোড আলাদা লেখা থাকে, দেখেন এলআই শামীম চলন্তিকা ইউনিকোড, এটা ইউনিকোড দিয়ে যদি আমি এখন লিখি তাহলে ফন্টটা ভেঙে যাবে। দেখেন বড় করি, আমার কিবোর্ড বাংলা হইলো, নতুন লেখাই হবে না, বছর লেখাই হবে না। কিন্তু যদি এটারে আমি এনএসআই দিয়ে লিখি তাহলে কি হবে? দেখেন নতুন বছরে নতুন ঠিকানা, ঠিক আছে। সো ইউনিকোড এএনএসআই দুইটা দুই জাতের জিনিস, দুইটারে এক জাতে আপনি আনতে পারবেন না, ঠিক আছে। নতুন বছর নতুন ঠিকানা, নতুন বছরে নতুন ঠিকানায় আছে, নতুন বছরে নতুন ঠিকানায় আমি দুইটারে আলাদা আলাদা লেয়ারে করে ফেলি। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, তারপরে এটারে অল্টার চেপে ডুপ্লিকেট করে আবার এটারে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন আপনি যদি চান যে দুইটাকে দুই রকম ফন্ট স্টাইল দিবেন, নতুন বছরে আপনি এখানে আরেকটা ফন্ট দেন, তবে অবশ্যই সেটা ANSI হইতে হবে। আমার যে ফন্টগুলো ইনস্টল করা আছে সেখান থেকে একটু দিয়ে দিই। একদম নিচের দিকে দেখেন এই যে ইউনিকোড, সব ইউনিকোড, নিচের দিকে সব ইউনিকোড, দেখছেন ফন্ট ভেঙে যাচ্ছে। LI লিপি ঘরের কিছু আছে, এই যে এগুলো হচ্ছে ANSI ভার্সন। দেখেন এক একটা এক এক স্টাইল, আপনার যে স্টাইল পছন্দ আপনি সেই স্টাইলই ব্যবহার করবেন, এটা ভালো ক্লিয়ার বোঝা যায়। এলআই শেখ হাসিনা ফন্ট, এই দেখেন শেখ হাসিনা ভার্সন 2, দেখছেন ফন্টটা ভালো। নতুন বছরে নতুন ঠিকানায়। আচ্ছা কালার টালার কি দেখি করেছে জিনিসটা একটু নিশ্চিন্তে জেনে নিন। প্রফেশনাল শিফটিং সার্ভিস লিখে ফেলাই, নিশ্চিন্তে জেনে নিন প্রফেশনাল সার্ভিস। হ্যাঁ নিশ্চিন্ত হয়েছে তো। ও সোয়া কম পড়েছে, দুটো একসাথে জোড়া লাগতেছে না, তাই না? এটা সমস্যা কি? এটা সমস্যা হলে ফন্টের, মানে এই ফন্টে এই যুক্ত অক্ষরটা ঝামেলা আছে, ফন্ট চেঞ্জ করতে হবে। যে ফন্টটা আছে সেই ফন্টটা দেন। শেখ হাসিনা কোনে গেল? এই দেখেন নিশ্চিন্তে যখন দিচ্ছি শেখ হাসিনাতে আবার এই দন্তের নয়টা হচ্ছে না,
কিছু কিছু ফন্টে কিছু কিছু যুক্তাক্ষরে ঝামেলা হয়, এই জিনিসগুলো মেনে নিতে হবে, এটা পরিস্থিতি মেনে নিতেই হবে, কিছু করার নাই, বানাতে হবে। এই যে নিশ্চিন্তে না, ফন্ট ডেভেলপার হওয়া খুব একটা কঠিন কিছু না। আপনাদের যখন ক্যালিগ্রাফি দেখাবো ইলাস্ট্রেটরে, তখন ফন্ট বানানো শিখবেন, কাস্টম ফন্ট নিজেরা বানাইতে পারবেন। আবার জিগায় ক্যালিগ্রাফি শিখবেন না কবে, মানে কয় মাস হয়েছে করছে? এত তাড়াহুড়া করা যাবে না তো ভাই, রিল্যাক্স থাকেন, সামনে যে কত কিছু রয়েছে আপনার তো মানে মাথা নষ্ট হয়ে যাবে। আমি হারাই যাই দেখি যে আপনাদের কাজে মনোযোগ কতটুকু আছে। না, মিস করার দরকার নাই, কাজ করবেন। এই যে মাত্র মাত্র মুমিনুল ভাই শুধুমাত্র যে ভালো লোক গ্রুপে কাজ জমা দিয়েছে বাংলা ব্যানার, আপনারা আর কেউ দেন নাই। আমার ওই লোকটারে নিয়ে গর্ব করা উচিত, কিন্তু ডিজাইন ভালো হয় না বলে আমি করতে পারতেছি না। যদি ডিজাইন গুলা ভালো হইতো তাহলে অবশ্যই আমি গর্ব করতাম তাকে নিয়ে। আপনারা হাসতেছেন, আপনাদের লজ্জা করা উচিত যে আপনারা দেনই নাই। ঠিক আছে, হ্যাঁ দেখেন নিজের দেখেন নিজে লজ্জা পাচ্ছে, তাহলে বুঝেন। ওকে, ডিজাইন শেষ। এখন বাংলা নিয়ে আর কোনো কনফিউশন আমি মনে করে থাকা উচিত না। আপনারা হচ্ছে 2-4টা বাংলা ব্যানার ডিজাইন করবেন এটারে। এরপর আরো কাজ আছে, আমরা মকআপ শিখবো। মকআপ নাম শুনছেন? কেন, এটা কোনো কথা হলো? আজকে শুনলেন? ওয়াও, ফ্যান্টাস্টিক। মকআপ হচ্ছে মজার জিনিস, যেটা মেলায় কিনতে পাওয়া যায়। এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ওরা ব্যবহার করছে, এইরকম কালারের, এইরকম টাইপের একটা গ্রেডিয়েন্ট, সামথিং লাইক দিস। তারপরে হচ্ছে কোনটা একটু বাঁকা করে দিই আমি, মোটামুটি 5 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল। এর উপরে যে ফন্টটা আছে, ফন্টের কালারটা দিয়ে দেবো হচ্ছে সাদা এরকম, আর এই মালের কালারটা দিয়ে দেবো হচ্ছে একটু কালো, বা এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিল করা যেরকম কালার আর কি দেওয়া যায়। এই আর একটু ডার্ক করবো, আমার এখান থেকে কিন্তু ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ বলো, বানান একটু ভুল লেখো নাই, ওর কাছে দিলে দেওয়া যাচ্ছে, সমস্যা। আপনি যে এখান থেকে দেখেন সাজেশন অফ করা যায়, কোথায় যেন আউটপুটের ভিতরে এখান থেকে সাজেশন কোথায় যেন অফ করা যায়, একটু খেয়াল করে খুঁজে দেখেন সাজেশন, খুঁজতে যাচ্ছি না আমি। আচ্ছা, এখন এখানে লোগোটাকে বসাই দিলে মোটামুটি আমাদের ডিজাইন শেষ। এই যে পাশে লোগো দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আর এর লং একটা শ্যাডো দিতে হচ্ছে, পিনের একটা লং শ্যাডো। সো লং শ্যাডোটা যদি আমরা দিতে চাই, এটারে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। প্রথমত ডুপ্লিকেট করার পরে কিবোর্ড থেকে নিচে যেটা আছে, নিচে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এই থাম্বনেলের উপর ক্লিক করব। দেখেন এর এরিয়াটা সিলেক্টেড হয়েছে। এরিয়া সিলেক্ট হওয়ার পরে, আচ্ছা জান ওটা না, সহজ পদ্ধতি যাই না, কঠিন পদ্ধতি দরকার নাই। রাইট ক্লিক করে আপনি চলে যান ব্লেন্ডিং অপশনে, তারপরে হচ্ছে আপনি চলে যাবেন এখান থেকে কালার ওভারলে, ডাইরেক্ট ব্ল্যাক মারবেন। ঠিক আছে, এই যে ব্ল্যাক। ওকে, দেখা যাচ্ছে না কারণ ওটা নিচে পড়ে গেছে ব্ল্যাকটা। হ্যাঁ, ব্ল্যাক করার পরে আপনি আবার যাবেন হচ্ছে স্মার্ট অবজেক্ট করবেন, করার পরে আপনি যাবেন হচ্ছে এখান থেকে এই যে ট্রান্সফর্মে আসার পরে এর যে সেন্টার পয়েন্ট আছে, এই যে দেখেন সেন্টার পয়েন্ট, এই যেটা, এই সেন্টার পয়েন্টটা যেখানে থাকবে ওই জায়গা থেকে আপনি এটাকে মুভ করতে পারবেন। সেই সেন্টার পয়েন্টটা ছিল মাঝখানে, আমি যদি এখন এটারে রোটেট করি, দেখেন চার কোণা ঘুরে ঘুরতেছে না। আমার দরকার কি এই কর্নারটা ফিক্স রাখা। সো আমি সেন্টার পয়েন্টারে এখানে নিয়ে এসে দিলাম। এরপরে যদি আমি রোটেট করি, দেখেন এই বরাবর চলে আসবে। ঠিক আছে, এদিকে দিলে এই বরাবর চলে আসবে। এখানে রাখেন, এখানে রাখার পরে রাইট ক্লিক করে এখান থেকে আসেন ডিস্টোর্টে এসে আপনি এই মাথাটাকে দাবাই দেন, এরকম ভাবে শোয়াই দেন। ঠিক আছে, এই মাথাটা টান দেন, উপরে উঠবে, এই মাথাটা ধরে টান দেন, নিচে নামবে। টোটাল জিনিসটারে আপনি এই কর্নারে ফিক্স করেন, করছেন? আচ্ছা ফাইন। এবার আপনি এটারে করবেন হচ্ছে মার্কস, এরকম মার্কস করে ব্রাশ টুল দিয়ে মাথার টুক মিশায় দেন করে। শ্যাডো তত দূরে যাবে না, হালকা একটু।
মোটামুটি রিয়েলিস্টিক যতটুকু রাখা যায়। তারপর টোটালের একটু অপাসিটিটা কমায় দেন। মোটামুটি যা হয়েছে একটা ভাব হয়েছে। সো এই হলো আমাদের ডিজাইন শেষ। এখন চলেন আমরা মকআপ দেখব। মকআপ জিনিসটা কি? মকআপ হচ্ছে একটা রিয়েলিস্টিক প্রেজেন্টেশন। মানে আপনি এই যে ডিজাইনটা করলেন, এই ডিজাইনটা মনে করেন যে আপনি প্রিন্ট করে একটা বিলবোর্ডে টানাবেন, টানানোর পরে দেখতে কেমন দেখা যাবে। ওই যেমন আমাদের যে ব্যানারটা, ওই ডিজাইন করার পরে মানে ওয়ালে টানাইলে কেমন দেখা যাবে সেই জিনিসটা আমরা ভিজুয়ালি দেখব। এটা রিয়েলিস্টিক প্রেজেন্টেশন। এটা হচ্ছে মকআপ। সো এখানে দেখেন আমি মকআপ বের করছি সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য। অনেক ধরনের মকআপ আছে। এরকম প্রেজেন্টেশন আপনারা দেখেন যখন আপনি এই সোশ্যাল মিডিয়া ব্যানারটা ফেসবুকে দেখবেন, মোবাইলের মধ্যে দেখবেন, তখন কেমন দেখতে দেখা যাবে সেই জিনিসটা আপনি চাইলে আগে থেকে প্রেজেন্টেশন করতে পারেন। সো এখানে প্রিমিয়াম গুলো বাদ দিয়ে আমি আপাতত ফ্রি যে মকআপ আছে একটা ডাউনলোড করে, মকআপ গুলো কিন্তু আমরা বানানো শিখবো। এখান থেকে শুধু ব্যবহার করেই শেষ না, কিভাবে মকআপ বানাই সেই জিনিসটা আমরা শিখবো পরবর্তীতে, যদি ধৈর্য ধরে আপনারা সে পর্যন্ত থাকেন। এখান থেকে মোবাইলের ভিতর আছে সেরকম একটা, এই যে ইনস্টাগ্রামের একটা আছে, এটা পিএসডি ফাইল আছে। তো মনে করেন যে এই পোস্টটা যদি ইনস্টাগ্রামে হয় তাহলে কেমন দেখা যাবে। এই ফ্রি মকআপগুলো আপনারা ডাউনলোড করে নিয়েন, অথবা আচ্ছা এটা আবার দেখেন পিএসডি ফাইল না, এটা ইলাস্ট্রেটর ফাইল। মানে ইলাস্ট্রেটরে এই পুরো জিনিসটারে বানানো কাস্টমাইজ করার জন্য। এটা দিয়ে কাজ হবে না। আপনি এখান থেকে পিএসডি লেখা এটারে ফিল্টার করেন, পিএসডি লেখা যেটা, কারণ আমাদের ফটোশপের ফাইল দরকার, ইলাস্ট্রেটর দিয়ে কোনো কাম নেই। এটা হইতে পারে ফ্রি পিক থেকে আপনি সারা দিনে ফ্রিতে 10টা ফাইল ডাউনলোড করতে পারবেন, যদি আপনার কোনো লগইন করা থাকে, মেইল দিয়ে যদি কোনো অ্যাকাউন্ট লগইন করা থাকে। আর যদি অ্যাকাউন্ট লগইন না থাকে তাহলে 3টা ফাইল ডাউনলোড করতে পারবেন 24 ঘন্টায়। তো যে কোনো একটা মেইল দিয়ে লগইন করে রাখবেন। ফ্রি ফাইলগুলো দাও, প্রিমিয়াম না। আর প্রিমিয়াম ফাইল যদি কারোর প্রয়োজন হয় তাহলে ওই ফাইলের লিংক আমাকে ইনবক্সে দিবেন, মেসেঞ্জারে, আমি ডাউনলোড করে দিব। আমার বাসায় পিসিতে হচ্ছে লগইন করা রয়েছে প্রিমিয়ামের অ্যাকাউন্টটা। জি স্যার, 108 ইউরো পার ইয়ার। এই যে প্রাইসিং এ গেলে দেখতে পারবেন কেমন টাকা পয়সা লাগে। অ্যানুয়াল এই যে 108 ইউরো পার ইয়ার। হিসাব করেন, গুগল করেন। মান্থলি নিলে 1 ইউরোতে তো মেলা টাকা না, ডলার চেয়ে বেশি না রেট, এখন ইউরো রেট বেশি। তো এমনি ইয়ে করে সার্চ করেন, গুগলে সার্চ করেন। হ্যাঁ, ওটার ওই যে 108 দিয়ে গুণ করেন, তাহলে বুঝবেন বছরে কয়টা খরচ হয়। ইনস্টাগ্রাম পোস্ট মকআপ, এটারে আমরা ওপেন করি। ওপেন, এর ভিতরে দেখেন 2টা ফাইল আছে। ওই যে ফ্রি পিকে আমরা যেভাবে সাজাই, একটা প্রিভিউ আর একটা পিএসডি, সেম ভাবে সাজানো। এটা হচ্ছে প্রিভিউ ফাইল, ঠিক আছে। আর পিএসডি ফাইল এখন ওপেন করি। এই মকআপগুলো সেল করতেছে, কিন্তু মকআপও সেল করা যায়। ফ্রি পিকে আপনি যা দিবেন তাই সেল হবে, সব টেমপ্লেট। দেখেন এইটারে দেখেন, টোটাল জিনিসটা দেখেন সুন্দর করে অর্গানাইজ করে করে রাখা আছে। এখন আমাদের দরকার কি, এই যে এখানে ভ্যালেন্টাইন ডে এর লেখাটা না, এই যে ব্যানারটা বানানো, এটা তো আমাদের রিপ্লেস করা দরকার। সো এই জিনিসটা কোথায় খুঁজে পাবেন আপনি? এখানে কিন্তু লিখে দিয়েছে প্লেস ইওর ডিজাইন হেয়ার। আমরা লিখছিলাম না প্লেস ইমেজ হেয়ার, সেম একই জিনিস, মানে আপনি সহজে খুঁজে পাবেন, ঠিক আছে। সো এটা বলছে কি মেইন সোশ্যাল মিডিয়া কোনটা, একদম ওভারঅল পুরো যে জিনিসটা ওইটা। আর এটা আছে এডিশনাল টেমপ্লেট, মানে নিচেই যে জিনিসটুকু আছে ইনফরমেশন, এটা আমাদের দরকার মেইন সোশ্যাল মিডিয়া। স্মার্ট অবজেক্টের উপরে ডাবল ক্লিক করব, তাহলে এখানে যা যা লেখা আছে এগুলো থাকলো, এটা অফ করে দিলাম। এন্ড আমাদের যে জিনিসটা আছে এটার হচ্ছে
অল সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট অল সিলেক্ট এন্ড এখান থেকে এডিট এন্ড কপি মার্জ, ঠিক আছে? অথবা আপনি চাইলে আগে জেপিজি সেভ করে নিতে পারেন, ওই জেপিজিটাও এখানে নিয়ে আসতে পারেন, সেটাই দেখাই তাহলে সহজ হবে। সেভ অ্যাজ, আমরা আগে জেপিজিটা সেভ করি, এখান থেকে জেপিজি, এই মনে করেন জেপিজি সেভ করলাম, একদম হাই রেজোলিউশন। তারপরে এখানে আমাদের ডিজাইনটা প্লেস করতে হবে। সো এইটা হচ্ছে আমাদের জেপিজি ফাইল, এটাকে ধরে নিয়ে এখানে বসাই দেব। একবারে মিলে গেল কিভাবে বলেন তো, কিভাবে বলেন, কারোর আইডিয়া আছে? এই মকআপে যে সাইজ ছিল ওই সাইজের উপর একবারে কিভাবে মিলে গেল? একই সাইজ না, রেশিও সেম, স্কয়ার। স্কয়ার রেশিও যখন হবে তখন আপনার সাইজ যত বড় ছোটই হোক ওইটা অটোমেটিক্যালি ফিট হয়ে যায়। আচ্ছা, এটা তো বসালাম, বসানোর পরে এখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করেন, মানে এই ফাইলটা সেভ করলাম। দেখেন আমাদের মকআপটা বসে গেছে এখানে, ঠিক আছে? এখন এই যে উপরে গোলাপ টোলাপ আছে, ওগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে এর ভিতরে খুঁজতে হবে কোথায় কোন ডিজাইন মিজাইন কি কি আছে হাবিজাবি, ওগুলা খুঁজে খুঁজে বের করতে হবে। প্রত্যেকটা লেয়ার আপনি ওপেন করে করে দেখতে পারেন যে কোথায় কি কি রাখা আছে, জিনিসগুলা সুন্দর সুন্দর করে লাইটিং ফাইটিং হাবিজাবি ব্যাকগ্রাউন্ডের ভিতরে থাকতে পারেন। কোনে কালার লুক আসলে হবে না, কারণ লাইটিং দেওয়া আছে তো উপরে, অনেকের লাইট শ্যাডো দেওয়া আছে, দেখেন এগুলো লাইট শ্যাডো দেওয়া থাকলে ওই যে একটার উপরে একটা ওভারল্যাপ থাকে, বোঝা যায় না। আচ্ছা, ওটা খোঁজাখুঁজি দরকার নাই, ভ্যালেন্টাইন ডে তে আমরা নতুন বছরের নতুন ঠিকানায় শিফটিং করতেছি, ঠিক আছে? এখানে যে কাস্টমাইজেবল প্রি পিএসডি মেসডি লেখা রয়েছে এগুলো চেঞ্জ করলে করতে পারেন। এই যে এডিশনাল ইনফরমেশনে গেলে এখানে দেখেন টেক্সট এডিট করার জায়গা পাবেন আপনি, এই যে টেক্সটগুলো, ঠিক আছে? সেই টেক্সটগুলো এডিট করে আপনার নাম ঠিকানা বা ওই যে যা যা থাকে আর কি ফেসবুকে কমেন্ট হাবি যাবে ওইগুলো চেঞ্জ করতে পারেন। এর নাম হচ্ছে মকআপ। আপনি এইভাবে মকআপগুলো প্রেজেন্টেশন করে আপনার ক্লায়েন্টকে দেখাবেন যে তুমি যে ব্যানারটা করলে এই ব্যানারটা অ্যাকচুয়ালি বাস্তব জীবনে কেমন দেখা যাবে। সো প্রেজেন্টেশন ছাড়া কোনো ডিজাইনই 100% ভ্যালুয়েবল না। আপনি ক্লায়েন্টকে যতভাবে ইমপ্রেস করতে পারেন, এই হলো ঘটনা। সো এটারে আপনি এখন জেপিজি সেভ করেন, সেভ করে এই রকম ভাবে আপনি এখন পোস্ট করবেন ইসে আপনার গ্রুপে, যে আপনি পুরো কমপ্লিট একটা ব্যানার বানাইছেন, ঠিক আছে? এখন এই মকআপগুলো কিভাবে বানাবো আমরা সেটা আরো মোটামুটি বছরখানেক পরে শিখবো, সমস্যা নাই। আপাতত ডিজাইন এবং রেডিমেড মকআপে কিভাবে আপনি বসাবেন, ঠিক আছে? পরে সম্পত্তির উপরে কিভাবে নিজের মালিকানা স্থাপন করবেন এটুকুই শিখেন। হ্যাঁ, দখলদারি কোনো ব্যাপারই না, হ্যাঁ চেষ্টা করলেই পারবেন, কোনো সমস্যা নেই। আপাতত হচ্ছে